ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকে ডেমোর ক্লাস নাম্বার 6, যারা 1 থেকে 5 পর্যন্ত দেখোনি প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, ফ্রিতে ডেমো ক্লাস পাচ্ছ এই চ্যানেলে। সেই জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো 8945879829, ওয়ান টাইম পে 499। ঠিক আছে, এই নাম্বারটাই ফোনপে নাম্বার। ফোনপে করার পরে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে, এবং এর সঙ্গে তুমি যদি পিডিএফ বই পেতে চাও আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা প্রাইমারি ইন্টারভিউর জন্য, সেটাও কিন্তু পেয়ে যাবে। এখন কিন্তু অফার চলছে এবং ব্যাচে ভর্তি হলে অনেক সুবিধা পাবে, যেগুলো অনেক সুবিধা। তোমার ডেমো ঠিকঠাক হচ্ছে কিনা, তোমার ইন্টারভিউ প্রশ্ন উত্তরের জন্য তোমার কী কী প্রয়োজন, তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত কোয়েশ্চেনগুলো হতে পারে, তোমাকে কি প্রশ্ন ধরতে পারে, তার একটা সাজেস্টিভ রোড ম্যাপ তুমি পেয়ে যাবে 499-এ। খুবই কম, খুবই কম তোমাদেরকে পেড ব্যাচের ফি রাখা হচ্ছে, কিন্তু তোমাদেরকে যা যা করানো হবে তার থেকে কিন্তু কমই নেওয়া হচ্ছে। তোমরা যদি ভর্তি হতে চাও তো হতে পারো। এবং এর সঙ্গে টেট 2014 এবং 2017-র ইন্টারভিউ প্রশ্ন উত্তর পিডিএফটা ফ্রি পেয়ে যাবে। 14-17-র ইন্টারভিউতে যা যা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নে ইন্টারভিউর প্রশ্ন উত্তর ফ্রি পেয়ে যাবে পিডিএফ। তাহলে চলো শুরু করা যাক। আমি বলেছিলাম যে যে কোনো ডেমো শুরু করার আগেই তোমাদেরকে 3টি জিনিস খেয়াল রাখতে হবে। তাহলে এই ডেমোটা আশা করি 5 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। একটু বোঝানোর জন্য দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা নিজেরা একটু মডিফাই করে নেবে। তোমাদের যদি মনে হয় যে না এই জায়গাটা একটু নিজের মতো করে নিলে ভালো হয়, তাহলে সেটা করে নেবে। দেখো, শ্রেণী দ্বিতীয়, বিষয় হচ্ছে গণিত। আজকের পাঠ হচ্ছে যোগের ধারণা, তারিখ হচ্ছে 6 তারিখ 6/2/2024। ওকে, তাহলে প্রথমেই তোমাকে যখন বলা হবে যে তুমি নিজের ইচ্ছা মতো একটা ডেমো দাও কিংবা অঙ্ক থেকে একটা ডেমো দাও, তখন তুমি ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ দেওয়ার জন্য। তারপরে তুমি যখন উঠে যাবে, বোর্ডের কাছে যাবে, বোর্ডের কাছে না গিয়েও তুমি যদি উঠে দাঁড়াও এবং স্যার ম্যামদেরকে বলবে যে আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র ছাত্রী হিসেবে ধরে নিতে পারি। তারপরে সেই সময় অনুযায়ী তুমি সম্বোধন করবে, গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড নুন, যাই হোক না কেন। তারপরে তোমাকে একটা গল্প ক্রিয়েট করতে হবে। আমি কি বলছি, এই যে 3টে প্রসেস, এটাকে ফলো করবে। কারণ এই প্রসেসটা ফলো করলে তোমার 50% ডেমোর যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খেয়াল রাখবে সবসময়, যে কোনো ডেমোই তোমাদেরকে ধরুক, সবসময় কিন্তু এই 3টে বিষয় খেয়াল রেখে কিন্তু ডেমো শুরু করবে। বেশ, তোমরা প্রত্যেকে কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। আজকে একটা মজার খেলা খেলবো কিছু সংখ্যা নিয়ে। তোমরা জানো তো সংখ্যা বিষয়গুলো। বেশ, তাহলে আমাকে আজকে প্রত্যেকে নিজের রোল নাম্বার বলবে। আমি যে কোনো দুজনকে উঠাবো এবং তাদের কাছ থেকে রোল নাম্বার আমি জানতে চাইবো। তারপরে একটা মজার খেলা খেলবো। প্রত্যেকে তৈরি তো? ঠিক আছে, বেশ, প্রত্যেকেই তৈরি। তাহলে আমাকে প্রথমে রাকেশ বলো, তোমার রোল নাম্বার কত? আমি বোর্ডে লিখছি কিন্তু সংখ্যাটা। রাকেশ, তুমি নিজের রোল নাম্বারটা বলো। কত তোমার? তোমার রোল নাম্বার 6। বেশ বেশ। শিউলি বলো, তোমার রোল নাম্বারটা কত? তোমার রোল নাম্বার হচ্ছে 4। বাহ, বেশ। প্রত্যেকে দেখো তো রাকেশের রোল নাম্বার কত? 6। শিউলির রোল নাম্বার হচ্ছে 4। তাহলে এবার আমি তোমাদেরকে কিছু চিহ্ন দেবো। এই চিহ্নগুলো তোমরা কেউ জানো? আমাকে একবার বলবে এই চিহ্নটা কি। কে বলতে পারবে এটা? কে বলতে পারবে? পারছো না? এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন বলা হয়। প্রশ্নবোধক যখন হয়, কোনো কিছু প্রশ্ন করি যখন আমরা, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এটা হচ্ছে, এই চিহ্নটা কি বলতে পারবে? এই চিহ্নটা হচ্ছে বিয়োগের চিহ্ন। যখন কি কোনো সংখ্যা থেকে আমরা কোনো সংখ্যাকে বাদ দিয়ে দিই, তখন এই চিহ্নটা ব্যবহার করি। আর এই চিহ্নটা কি কেউ বলতে পারবে? কে বলতে পারবে? আজকে আমরা এই চিহ্নটা সম্বন্ধে ভালো করে জানবো। এটা হচ্ছে যোগ চিহ্ন। এটাকে তোমরা খাতায় লেখো, প্রত্যেকে খাতা বের করো, যোগ চিহ্ন লেখো, লেখো যোগ চিহ্ন। যখন কোনো সংখ্যাকে আর কিছু সংখ্যা যুক্ত করা হয়, মানে কিছু বস্তুকে যখন আর কিছু বস্তুর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, মানে একত্রিত করা হয়, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করি। তাহলে এখন আমি যদি রাকেশের রোল নাম্বার এবং শিউলির রোল নাম্বার দুটোকে আমরা একসঙ্গে করে দিই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই চিহ্নটাকে ব্যবহার করব, 6 + 4। তাহলে চলো খুব সহজ উদাহরণ দ্বারা আমরা বুঝে নিই বিষয়টা কি। ঠিক আছে, চকলেট। কে কে চকলেট খেতে ভালোবাসো? এখানে আমরা তোমাদেরকে প্রত্যেকেই, এখানে রাকেশকে আমরা 6টা চকলেট দেবো, শিউলিকে 4টে চকলেট। ঠিক আছে, পরবর্তীতে আবারও শিউলিকে 6টি চকলেট দেবো, কিন্তু এখন তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো এখানে দেখো, আমি এখানে রাকেশকে দিচ্ছি 6টি চকলেট। রাকেশকে কতগুলো চকলেট দিচ্ছি? 6টি চকলেট। তোমরা দেখো প্রত্যেকে 6টি চকলেট রাকেশকে দেওয়া হচ্ছে। কাউন্ট করবে কিন্তু প্রত্যেকে কতগুলো হলো? 4টে। এটা কত? 5টা। এটা কত হলো? 6টা। তাই তো, রাকেশকে দিলাম 6টা চকলেট। বেশ, তাহলে এই যে 6টা চকলেট, তোমরা প্রত্যেকে আমাকে বলবে
তাহলে কতগুলো হচ্ছে সবগুলোকে কাউন্ট করে হাতে হাতে গুনতে পারো, কিংবা যার যত ইচ্ছে নিজে নিজে কাউন্ট করো। এখানে শিউলিকে দেওয়া হলো 4টে চকলেট, ঠিক আছে, শিউলিকে দেওয়া হচ্ছে তোমার 4টে চকলেট। দেখো আরও কিছু চকলেটের দরকার তো, তাই তো, তাহলে এখানে আমাদেরকে আর কিছু চকলেট, বেশ ঠিক আছে, শিউলিকে এখানে আমরা 2টো চকলেট দিচ্ছি, পরবর্তীতে আবারও 2টো চকলেট দেবো, ঠিক আছে। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে কতগুলো চকলেট হচ্ছে এখানে বলো, প্রত্যেকে বলো 8টি, তাই তো। তাহলে মোট 8টি চকলেট হচ্ছে। তাহলে এখানে দেখো কি করা হচ্ছে, দেখো এই যে চকলেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চকলেটগুলোকে কি করলাম, একত্রিত করে দিলাম। যেখানে রাকেশকে দিয়েছিলাম 6টি চকলেট এবং শিউলিকে দিয়েছিলাম 2টি চকলেট, সেখানে কি করলাম, একত্রিত করে দিলাম এবং এরপর আমরা সেগুলোকে একটা একটা করে কাউন্ট করলাম। এবার ধরো তুমি শিউলিকে দিলে 4টি চকলেট এবং রাকেশকে দিলে তুমি 4টি চকলেট, তাহলে সেই ক্ষেত্রেও তুমি কাউন্ট করতে পারো, এটা হচ্ছে, এই 4টে হচ্ছে রাকেশের চকলেট এবং এই 4টে হচ্ছে, এখানে এই 4টে হচ্ছে তোমার শিউলির চকলেট। দেখো এই যে যুক্ত করার বিষয়টা বললাম একটু আগেই তোমাদেরকে, যে কোনো কিছু যখন একত্রিত করা হয়, হ্যাঁ, তখন সেগুলোকে আমরা যোগ চিহ্ন দিয়ে একত্রিত করি। যোগ চিহ্নটা কি, এটা হচ্ছে যোগ চিহ্ন, এটা হচ্ছে যোগ চিহ্ন। তাহলে মোট কতগুলি হচ্ছে, মোট 8টি, তাই তো। তোমরা যারা এভাবে দেখাবে অবশ্যই বোর্ডে পেন কিংবা চকলেট এই ছবিগুলো একটু আঁকবে, ঠিক আছে, একটু ভালো করে ছবিগুলো আঁকার চেষ্টা করবে যাতে বাচ্চাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। বেশ, তাহলে এবার প্রত্যেকে বুঝতে পারলে এই বিষয়টা। তাহলে একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যা মিশিয়ে দিলে অথবা একটা বস্তুর সঙ্গে আর একটা বস্তু মিলিয়ে দিলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, মাথায় থাকবে, আমরা এই চিহ্নটা ব্যবহার করব যেটাকে বলা হচ্ছে যোগ চিহ্ন, অথবা সবগুলোকে একত্রিত করার জন্য এই চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়। আমি এই চিহ্নের ব্যবহার কি, কোথায় হয়, কেন হয়, সেগুলো কিন্তু আমি তোমাদের প্রত্যেককেই কিন্তু ধরবো, ঠিক আছে, তৈরি থাকবে কিন্তু। এবার আরেকজনকে আমি তুলছি, ঠিক আছে। অমিত, বলো তো তোমার বাম হাতে এবং ডান হাত মিলিয়ে মোট কতগুলি আঙুল আছে বলতে পারবে? কতগুলি আঙুল রয়েছে মোট, কতগুলি? তুমি নিজে হাতে আঙুলগুলোকে গুনে গুনে দেখো কতগুলি। 10টি, বাহ, খুব ভালো বলেছে, 10টি আঙুল রয়েছে, ঠিক আছে, বেশ। এবার আর একটা উদাহরণ নিয়ে আসছি পেন নিয়ে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু প্রত্যেকে বলবে কিন্তু, ঠিক আছে। এবার আকাশ, তুমি উঠো, বলো তোমার কাছে কতগুলি পেন আছে, কতগুলো পেন আছে দেখো দেখি ব্যাগের মধ্যে। 2টি পেন, ঠিক আছে, বেশ, তোমার কাছে 2টি পেন আছে, বেশ। তো তাহলে এখানে আমাদের আকাশের কাছে আছে 2টি পেন, বেশ। এবার আমাকে রাহুল, বলো তোমার কাছে কতগুলি পেন আছে, তোমার কাছে কতগুলি পেন আছে? 3টি পেন রয়েছে, বেশ, রাহুলের কাছে তো অনেকগুলো পেন রয়েছে, 3টি পেন রয়েছে। তাহলে এই পেনগুলোকে, এই পেন, এখানে যেগুলো পেন রয়েছে সবগুলোকে তোমরা কাউন্ট করতে শুরু করো, দেখো কতগুলো পেন রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, বেশ। রাহুলকে আমি আবারও একটা পেন দিলাম, তাহলে কতগুলো থাকছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই না? বেশ, আমি এখানে রাহুলকে আবার একটা পেন দিলাম, কতগুলো হচ্ছে গুলো দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, বেশ, বাহ, তাহলে তোমরা তো কাউন্ট করা শিখে গিয়েছো। তাহলে আর একটা পেন আমি দিলাম, তাহলে এগুলোকে সব একত্রিত করে দিলাম। এইদিকে হচ্ছে আমাদের, এদিকে হচ্ছে আকাশের পেন, প্রত্যেকে দেখো ভালো করে, এদিকটা হচ্ছে রাহুলের পেন। তাহলে আকাশ আর রাহুলের পেন দুটো মিলিয়ে, সবগুলোকে মিলিয়ে একত্রিত করে দিলাম কি চিহ্ন দ্বারা, এই যোগ চিহ্ন দ্বারা। তাহলে কতগুলো হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, বাহ, তাহলে প্রত্যেকে শিখে গিয়েছো যোগ আজকে, বেশ। তাহলে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসবে। তাহলে কি নিয়ে আসছি, এখানে দেখো 4টি, 4, ঠিক আছে, 4টি তোমরা চকলেট এঁকে নিয়ে আসবে এবং 5টি তোমরা ফুল এঁকে নিয়ে আসবে এবং এই 4টি চকলেট এবং 5টি ফুলটাকে একত্রিত করে দেবে, দিয়ে কাউন্ট করে আমাকে বলবে যে কত হচ্ছে, ঠিক আছে। এই 4 + 5 সমান কত হচ্ছে, এই প্রশ্নটা আমি তোমাদেরকে পরের দিন ধরবো। প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক থাকলো, এটা বাড়ির কাজ থাকলো, প্রত্যেকে কিন্তু করে আসবে। এবং আর একটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরবো, যে এই যে চিহ্নটা একটু আগে বললাম, এটি চিহ্নটা কি চিহ্ন বলা হয় এবং এই চিহ্নের ব্যবহার কি এবং কোথায় ব্যবহার করি, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি, যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। এই পর্যন্ত তোমরা ডেমোটা কন্টিনিউ করবে, হতে পারে তোমাদেরকে ডেমো এই পর্যন্ত কন্টিনিউ করতে নাও দিতে পারে, কিন্তু
যত সম্ভবত চেষ্টা করবে ধীরে 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 সুস্থভাবে ডেমোটা দেওয়া, কোনো জায়গায় মানে তাড়াহুড়ো না করা। তার কারণ হচ্ছে তুমি যে ডেমোটা দিচ্ছ সেই ডেমোটার উদ্দেশ্য এমন হওয়া উচিত নয় যে ডেমোটাকে আমার শেষ করতেই হবে। ডেমোটা তুমি তোমার নিজের মতো করে সুন্দরভাবে যতটা পারো দেবে, ঠিক আছে? দেওয়ার মাঝখানে তোমাকে বসিয়ে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়ো করে ডেমো দিতে যাবে না। তাড়াহুড়ো করে ডেমো দিতে গিয়ে কি হয়, অনেক সময় তুমি ভুল করে ফেলবে, আর সেই ক্ষেত্রে কি হয়, তোমার যে আসল বলার ভঙ্গিমা, ঠিক আছে, সেগুলো কিন্তু ভালো হবে না। এবং তুমি যদি তাড়াহুড়ো করে দিতে চাও তাহলে তোমাকে রীতিমতো সেই প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমি বলবো ধীরে সুস্থে দেবে, এবং এই ডেমোগুলোকে তুমি মেন পয়েন্টগুলোকে তুলে ধরবে। এখানে আমি অনেকগুলো উদাহরণ দিলাম, এখানে যে কোনো একটা উদাহরণ দিলে কিন্তু এই ডেমোটা 2 থেকে 3 মিনিটে কমপ্লিট হয়ে যেত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো, এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যারা টেলিগ্রামে যুক্ত হওনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। প্রতিনিয়ত সঠিক এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য যুক্ত হয়ে যায়, এবং ব্যাচে ভর্তি হওয়ার জন্য একটু আগেই বলে দিলাম, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 8945879829।